আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 9 নাম্বার টেস্টটা নিয়ে এসে পড়ছি। তো আজকে আমাদের ভিডিওটা আগে বলে রাখি যে একটু বড় হবে, কারণ এই যে 5 নাম্বারটা দেখেন মার্ক করে রাখছি আর 27 নাম্বারটা মার্ক করে রাখছি। এই দুইটা আসলে তথ্য, এই 4টা অপশন একটু ঘাটলে তথ্য একটু বেড়ে যাবে, তাই ভিডিওটা একটু বড় হবে। জাস্ট আমি রিডিং পরেই শোনাবো। তো আপনারা রেডি হয়ে নেন, শুরু করা যাক। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কী? মূল ভিত্তি হলো ভাষা ও সংস্কৃতি। বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে যেগুলো রয়েছে, ধান, পাট, শাপলা, প্রথমটা হবে অ্যান্সার। তারপর বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য রাজিয়া আক্তার বানু, গ নম্বর অ্যান্সার। গ্রিনল্যান্ড যে দেশের অংশ? এটা ডেনমার্ক। রিফিউজি সমস্যাটি যে সংস্থার সঙ্গে বেশি সম্পর্কিত? এটা হচ্ছে UNHCR, খ নম্বর হবে অ্যান্সার, UNHCR। আমি এই বিশ্লেষণগুলো আমি সবার ভিডিওর শেষে বিশ্লেষণ করে বলবো নি, এই দুইটা অপশন, দুইটা আর কি প্রশ্ন। এখন আমি অ্যান্সারগুলো বলে যাই। জলবায়ুর উপাদান 9, এটা হচ্ছে উষ্ণতা, হ্যাঁ, বায়ু প্রবাহ, আর্দ্রতা, সমুদ্র স্রোত, প্রথমটাই হবে অ্যান্সার। জলবায়ুর উপাদান 9 সমুদ্র স্রোত। SDGs এর পূর্ণরূপ হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, খ নম্বর হবে অ্যান্সার। তারপর হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত নয় সেলুলার ফোন। মুদ্রাস্ফীতির একটি বড় কারণ হলো মুদ্রার যোগান বৃদ্ধি। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র চিত্রা নদীর পাড়ে পরিচালনা করেন তানভীর মোকাম্মেল। বাঙালি জাতির মুক্তি সনদ হলো 6 দফা। নীল অর্থনীতি মূলত যার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে সমুদ্র। বিড়ি উৎপাদিত ডায়াবেটিক ধানের জাত কোনটি? বৃধান 105 নাকি 106, সরি না, এটা কত হবে? বৃধান 105 হবে। এটা উত্তর হবে বৃধান 105। বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না? তঞ্চঙ্গা। কিবোর্ডে ফাংশনাল কি এর সংখ্যা হলো? কিবোর্ডে ফাংশনাল কি এর সংখ্যা হলো, ফাংশনাল যে কিগুলো থাকে উপরের দিকে F1, F2, F3, এগুলো হচ্ছে 12টা। তারপর সুশাসন ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করে বিশ্বব্যাংক। SDG জেন্ডার বলতে বোঝায় নারী পুরুষের পার্থক্য, সামাজিক পার্থক্য। ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় যে বিশ্ববিদ্যালয়, ওইখানে যে লেখা আছে দেখা যাচ্ছে না হয়তোবা, যে বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, যে আন্দোলনের স্লোগান। এরা যা বোঝাই যাচ্ছে বুদ্ধি সম্পর্কিত, সেটা হচ্ছে প্রথমটাই হবে অ্যান্সার, বুদ্ধির মুক্তি আন্দোলন। কখন সমগ্র বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসে? 21 মার্চ 2022। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো
সাংবিধানিক আইন, সংবিধান যে আইনটা প্রণয়ন করে সেটাই হচ্ছে সর্বোচ্চ আইন। ঐতিহাসিক স্থান কারবালা অবস্থিত ইরাকে। তারপর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন সূচক 2023-24 সালে বিশ্বের শীর্ষস্থান অধিকারী দেশ সুইজারল্যান্ড। হ্যাঁ, সুইজারল্যান্ড। মুক্তিযুদ্ধের স্মারক স্মৃতি চিরন্তন অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়। ই8 অন্তর্ভুক্ত 8টি দেশের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো এরা সবাই পরিবেশ দূষণকারী দেশ। বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিবাদী আন্দোলন ফকির সন্ন্যাসী বিদ্রোহ। আমি কিন্তু এই প্রশ্নটা নিয়েও একটা বিশ্লেষণ করব আর কি। 26 নাম্বারটা এখানে দাগানো নাই, কিন্তু 26 নাম্বারটা দাগানোর দরকার ছিল, সেটা আমার খেয়াল নাই, আমি দাগাইনি আর কি। 26, 27 দুইটাই। 27-এ শুধু এই যে এই প্রশ্নটা, ইকোওয়াস পশ্চিম আফ্রিকার কোন ধরনের সংগঠন? ইকোওয়াস পশ্চিম আফ্রিকার কোন ধরনের সংগঠন? এটা হচ্ছে অর্থনৈতিক সংগঠন। বাল্যবিবাহ প্রতিরোধের হেল্পলাইন হলো 109। এগুলো হচ্ছে যে বোর্ড বইয়ের পিছনে লেখা থাকে, দেখবেন 109 নাম্বার, এখানে বাল্যবিবাহ সম্পর্কে লেখা থাকে। তো আমরা মোটামুটি আমাদের এটা শেষ করলাম। এখন আমরা এই 5 নাম্বারে যে ইগুলো আছে, ইউএনডিপি 4টা যে অপশন আছে, এই 4টা অপশনের ফুল মিনিং কি, এবং 27 নাম্বার যে ইকোওয়াস লেখা, এই ইকোওয়াসের ফুল মিনিংটা কি? ইকোওয়াসটা মনে হয় এখনও বাইর করা হয়েছে কি নাকি খেয়াল নাই, 1 মিনিট। হ্যাঁ, হয়েছে, ইকোওয়াসটা বাইর করা হয়েছে। এবং আমরা 26 নাম্বারটা এই যে 4টা যে আন্দোলন, সেই 4টা আন্দোলনের 2-3টা লাইন করে একটু জানার চেষ্টা করব। তো আমরা চলে যাই আমাদের মোবাইলের নোটে, এখানে বাইর করে রাখছি। দেখেন, প্রথম অপশনটা আপনারা যদি স্ক্রিনশট মেরে রাখেন তাহলে আপনারা 5 নম্বর অপশনটা আপনি খেয়াল করবেন যে ওখানে লেখা আছে ইউএনডিপি, তারপর ইউএনএইচসিআর, ইউএনএফপিএ, IUCN। তো এখানে আমি বলার কোনো প্রয়োজন নাই, এখানে আপনারা দেখতেই পারতেছেন যে এখানে ফুল মিনিংগুলো বের করে দেওয়া আছে। এখানে এই 4টা ফুল মিনিং লেখা আছে 4টা অপশনে। 5 নাম্বার যে 4টা লেখা আছে আর কি, সেটা কি বলে, যে সংস্থা লেখা আছে, সেই 4টা সংস্থার ফুল মিনিংগুলো দেওয়া আছে। এবং 27 নম্বর প্রশ্নে যে ইকোওয়াস লেখা ছিল, সেই ইকোওয়াসের ফুল মিনিংটাও দেওয়া আছে এখানে। আর 26 নম্বর প্রশ্নে যে 4টা বিদ্রোহ, সেই 4টা বিদ্রোহ সম্পর্কে এখানে আমি কিছু তথ্য বাইর করে রাখছি। সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ যেটা ছিল সেটা সম্পর্কে আছে। এই প্রথমটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, তারপর দ্বিতীয়টা আছে হচ্ছে সিপাহী বিদ্রোহ, তৃতীয়টা আছে হচ্ছে নীল বিদ্রোহ, আর চতুর্থটা আছে ফরাইজি আন্দোলন। তো আপনারা যদি চান এখানে স্ক্রিনশট মেরে রাখতে পারবেন, স্ক্রিনশট মেরে রাখলে আপনারা পরবর্তীতে পড়তে পারবেন। আমি একটু পর করে থামতেছি, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। তো আশা করি আপনারা এটা পড়বেন। আমি আর কি বললাম না, বললে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের দেখতে মন চাবে না আর পড়তেও মন চাবে না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। আমরা আশা করি 10 নম্বর টেস্টের পর আমি আর কি প্ল্যান করছি, সেটা হচ্ছে 10টা টেস্ট পর রিভিশনগুলো করব। তো আজকে এই ভিডিও পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।